নমস্কার, আমি প্রত্যয়। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা শেষমেশ দেবদার খাদান মানে এক প্রকার হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে, কিন্তু এক প্রকার পা রেখে ফেলেছে দেবদা তার জমিনের ওপর। তা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে কি রেসপন্স আসলো? বাংলাদেশের খুবই একটা পপুলার চ্যানেল, আপনারা সকলেই জানেন, সিনেব্রোসের জাহিদ কালকে খাদান টিজার নিয়ে রিভিউ করেছেন। তিনি যে যুক্তিগুলো দেখেছেন সেই যুক্তিগুলো কতটা সমর্থনযোগ্য সেই বিষয়টা নিয়েও কথা বলব। তার আগে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা ছোট্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখছি, মানে যারা দেবতাকে পছন্দ করে, মানে যাকে ডাই হার্ড ফ্যান বলে। বিজলি থেকে ড্যাশ বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই সবাই ড্যাশ। কি হবে যদি আপনাদের জানা থাকে এটা ফিল আপ করে আমাকে কমেন্ট বক্সে জানান। প্রথম কথা হচ্ছে যে চলে আসি জাহিদকে বললো। জাহিদ যে প্রত্যেকটা বিষয় তুলে ধরেছে, যে দেবদার যে কেরিয়ার গ্রাফ, ঠিক আছে, কেননা দেবদা এতদিন ধরে আমরা দেবদাকে যেরকম দেখে এসেছি কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, যে একটা প্রেম, একটা অ্যাকশন, একটা ভালোবাসা, এই সমস্ত বিষয়পত্রগুলো একটা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে থাকে। সেই ব্যাপারটাই কিন্তু দেবদাকে আমরা এত বছর করতে দেখেছি। তারপরে দেবদা নিজের কেরিয়ার গ্রাফটা চেঞ্জ করেছে। সে তার প্রত্যেকটা সিনেমায় তার চরিত্র নির্বাচনের ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করেছে, যার ফলে কিন্তু আমরা কিশমিশ বলুন, প্রধান বলুন, কাছের মানুষ বলুন, বাঘা যতীন বলুন, এরকম সিনেমা কিন্তু পেয়েছি আমরা দেবদার কাছ থেকে। ঠিক আছে, তা এরপর এই মাস দেবদাকে কিন্তু ইয়ং অডিয়েন্স অনেক বছর ধরে অপেক্ষা করে আছে, যে এই মাস অবতারে দেবদাকে আমরা পেতে চাই। কেননা জানি যে এই খাদানে যে পাঞ্চ লাইনগুলো, যে ডায়লগগুলো আমরা শুনতে পেয়েছিলাম, সেগুলো কিন্তু জাস্ট গা গরম করা ডায়লগ। এইগুলো নিয়ে কিন্তু জাহিদ প্রশংসা করেছে এবং এটা একদমই সত্যি। কিন্তু জাহিদের যেই বক্তব্যটা আমার একটু খটকা লেগেছে, কিন্তু সেটা নিয়ে সে কোনো রকম কাটাছেঁড়া করেনি। সে একদম নর্মালি বলেছে, এটা যার যার ব্যক্তিগত চিন্তাভাবনা, যে এই যে খাদানের যে কালার গ্রেডিংয়ের কাজটা, এটা এত ডার্ক কেন। এবার আমি বলে রাখি যে এই সমস্ত কাজের ক্ষেত্রে কালার গ্রেডিংটা ডার্ক হওয়াটাই কিন্তু স্বাভাবিক। যদি আপনারা সাউথের নানির যে কাজটা দেখেন, দশেরার যখন ট্রেলার এসেছিল, ওটা মানে এতটা ডার্ক, প্রত্যেকটা সিকোয়েন্স দেখবেন, অ্যাকশন সিকোয়েন্সগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ডার্ক। এবং যখন এই সিনেমাটা আপনারা দেখবেন একটা অ্যাকশন দৃশ্য আছে। ওই অ্যাকশন দৃশ্যে যখন ওই বন্ধুটাকে মারা হবে, বা ওদের ওই গ্রামের ভেতরে ঢুকে যখন সমস্ত গুন্ডারা এক একটা বন্ধুকে কুপিয়ে কুপিয়ে মারবে, ওই জায়গার দৃশ্য দেখবেন। একদম এন্ডিংয়ে গিয়ে একটা যে শট আছে, সেখানে দৃশ্যগুলো দেখবেন প্রত্যেকটা জায়গায়, কেন ওখানেও কিন্তু একটা অঞ্চলকে দেখানো হচ্ছিল, সেরকমভাবেই ওটার কালার গ্রেডিংটা ওইভাবেই রাখা হয়। তারপরে যারা কেজিএফ, পুষ্পা এগুলোর সাথে সস্তা ভার্সান বা লাইট ভার্সান, এখানকার কিছু দর্শক মন্তব্য রাখছিলেন, বা ওখানকারও ওই পার বাংলারও কিছু দর্শক রাখছিলেন, তা তাদের ক্ষেত্রেও বলে রাখি যে এই সমস্ত কাজের ক্ষেত্রে না প্যাটার্নটা কিন্তু একই হয়ে থাকে। কেজিএফে যে কথা বলছিলেন, কেজিএফে যে কোল অঞ্চলটা বা কেজিএফের পুরো ওয়ার্ল্ডটাকে দেখানো হচ্ছিল, সেটার কালার গ্রেডিংও কিন্তু এরকম ডার্কই হয়, সেটা কখনোই উজ্জ্বল হয় না। এই বিষয়পত্রগুলো আপনাদের জানার দরকার আছে। এবং পরবর্তীতে এরকম মাফিয়া বা কোল এই সমস্ত নিয়ে যখনই কোনো কাজ আসবে, তখন কালার গ্রেডিংটা কিন্তু এরকমই থাকে। আর দেবদার যে লুকটা দেখুন, প্রত্যেকটা কোল মাফিয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্যারেক্টাররা থাকে না, তাদের যে অ্যাপিয়ারেন্স, তাদের পোশাক আশাক, তাদের মধ্যে কিন্তু সেই ছাপটাই কিন্তু একই থাকে। এই যে দেবদার যে বিয়ার্ড লুক, এই যে পোশাক আশাক, সেটার মধ্যেও কিন্তু সেই ছাপটাই রয়েছে। এবার এই যে দেবদার এই যে বিড়ি ঢোকানোর যে স্টাইলটা, এই যে সোয়াগটা, যেটা আমাদেরকে দারুণ লেগেছে, এটা আমরা কোথায় দেখেছি? আমরা তো প্রথমে দেখেছি রজনীকান্তে, 80s সময়। রজনীকান্ত প্রচুর সিনেমায় করেছে, বুলান্দি বলে একটা সিনেমা এসেছিল, সেখানেও করেছে। তারপরে রজনীকান্ত ওই যে ওপরের দিকে সিগারেট ছুঁড়ে দেয়, মুখে পাম্প করে ধরে নেয়, এখানে কিন্তু প্রচুর অ্যাক্টার আছে, তারা কিন্তু এগুলো করে। যদি আপনারা দেখেন থালাইপতি বিজয়ও কিন্তু এরকম একটা স্টাইল কিন্তু করে। এরকম প্রচুর অ্যাক্টার আছে। সুতরাং এটা কোনো কপি না, এরকম প্রচুর জিনিস আছে, প্রচুর ঘটনা আছে, যেগুলো একটা ইন্সপায়ার্ড হয়ে আসা। তা এইগুলো যখন আমরা আমাদের সিনেমায়, বাংলা সিনেমায় যখন দেখতে পাই, সেইগুলো যথেষ্ট কিক-অ্যাস লাগে, সেগুলো দেখতে ভাল লাগে। এটা কি হয়, সেই চরিত্রটাকে বা সেই সিনটাকে অনেক বেশি এলিভেশন দেয়, আর যেটা কিন্তু আমরা খাদানে দেখতে পাচ্ছি। আর যারা কপি এই জিনিসগুলো করে থাকে না, তাদের একটা কথাই বলবো, যখন এই তুফান এসেছিল, তুফান নিয়েও কিন্তু অনেকটা কন্ট্রোভার্সি হয়েছিল।
ঠিক আছে, কিছু কিছু মানুষ কন্ট্রোভার্সি চায়। প্রত্যেকটা পরিচালকই কিছু না কিছু কাজ থেকে ইন্সপায়ার হন, সেই ইন্সপায়ারের ছাপটাই কিন্তু তার সিনেমাতে রাখেন। এবং যখন তুফান নিয়ে যখন সিনেমাটা আসে, আমি সিনেমাটা দেখতে চাই, এবং তুফান নিয়ে আমি কিন্তু রিভিউও করেছিলাম। আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষজন কিন্তু এরকমভাবে শাকিব খানকে কখনো দেখতে পারেননি। আজকে ডাইরেক্টর রায়ান রাফি তাকে এরকমভাবে প্রেজেন্ট করেছে এবং সেটা খুব প্রশংসনীয়। যারা আমার ভিডিও দেখেননি, ভিডিওতে গিয়ে দেখবেন, প্রত্যেকটা বক্তব্য কিন্তু আমি সেরকমভাবেই রেখেছি। আজকে খাদানও যেই বিষয়টা নিয়ে এসেছে একদমই তাই। শুধুমাত্র এই অ্যাপিয়ারেন্স দেখে বা গেট আপ দেখে যারা কপি করছেন তাদেরকে আর কিছু বলার নেই, তারা মূর্খ অ্যাকচুয়ালি। আপনাদের মুখের ওপর বলে দিচ্ছি, আপনারা এক প্রকার মূর্খ। সেটা আমাদের এপার বাংলার বলি বা ওপার বাংলার বলি। এবং দেবের কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় কিন্তু ফ্যান নেই, বাংলাদেশে প্রচুর দর্শক আছে। কালকে যখন টিজারটা আসে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এক্সাইটেড, এবং তারা সেটাও চাইছে যে যখন খাদান আসবে, খাদান বাংলাদেশে কবে রিলিজ করবে, সেম দিনে রিলিজ করবে কিনা। দেখুন, এই বিষয়টা আমার জানা নেই। বাংলাদেশে রিলিজ করলে তো খুবই ভালো, কেননা বাংলাদেশে দেবের প্রচুর ফ্যান ফলোয়িং আছে। আশা করি সেটা এক সপ্তাহ হয়তো লেট হতে পারে, কিন্তু আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, সেটা তো পরবর্তীতে আসলেই জানা যাবে। যারা সিনেমা বোঝে, সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে ওয়াকিবহল, এই যে জাহিদ যে বক্তব্যটা রাখলো, এটা ভালো করে শুনবেন আগে। যারা কন্ট্রোভার্সি করতে পছন্দ করেন, কিছু কিছু মানুষ আছেন, সেটা ওই শাকিব খানের ওই তুফানের সময়ও করেছিল, আবার এই দেবদার খাদানার সময়ও করছে। এই সমস্ত মানুষজনকে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। তা যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।